গুড ইভিনিং এভরিওয়ান। অসাধারণ ওয়েদার। যতই ফ্রেশ হই না কেন গরমে ঘেমেই যাচ্ছি। তুইটি তুইটি খুব এনজয় করছিস বল গরমটা? তুইটি স্কুল খোলার টাইম হয়ে গেছে, এই গরমে স্কুল যেতে হবে। তুইটি কি করবি? তুইটি স্কুলে গেলে তো মজা, স্কুল তো পুরো এসি। কেন মজা না? অনেক কিছু হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্ক তারপরে তোমরা দুষ্টুমি করো তাই টিচাররা চিৎকার করে। ঠিক আছে। যে ইন্ডিয়াতে আসার পর যখন প্রথম স্কুলে যায়, ওর ফার্স্ট কোয়েশ্চেন ছিল এখানকার টিচাররা এত জোরে কেন কথা বলে। আমাদের বেলায় তো আরো বেশি জোরে কথা বলতো। অ্যাকচুয়ালি ইউএসএ বা কানাডার টিচাররা খুব পোলাইট, মানে কিছু না পারলেও একদম খুব বাবা গো বাছা গো করে বোঝাতো তো, আর খুব পোলাইটলি কথা। আর এখানকার বাচ্চাগুলো তো সেরকম, তোমরা তো ওরকমই না, তোমাদেরকে এরকম করলে বোঝো না, তোমরা এরকম করে বোঝাতে বোঝো, ওই জন্য যে যে ভাষা বোঝে আর কি। প্রান্তিক গেছে এখন টুইটিকে আনতে, আর এত গরম লাগছে না ঘরে, আমার তো লাইট জ্বালাতেই ইচ্ছা করছে না। এই ঘরের এদিক ওদিকে আমি ছোট ছোট লাইট জ্বালিয়ে রাখছি, ওতেই যা লাইট হচ্ছে তাতেই আমি খুশি। সত্যি করে যাতে ধাক্কা না খাই তাহলেই হলো। এতক্ষণ একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম, বাট এখন যাব ডিনার বানাতে। প্রান্তিক বললো তুমি ডিনারটা বানাও, আমি ফ্রি আছি এখন, টুইটিকে নিয়ে আসি। তো যাই হোক, এখন আমি ডিনারটা বানাবো। আর ডিনারে কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম এগ নুডলসই বানাই, তাড়াতাড়ি হয়ে যাবে, টেস্টিও একটা খাবার হবে, আর অনেক রকম ভেজিটেবল দিয়ে করবো যখন, ভেজিটেবলও খাওয়া হয়ে যাবে। এখন আমি নুডলসটাকে আগে বয়েল করতে বসিয়ে দিই, ততক্ষণে ভেজিটেবল গুলো একটু বের করে রাখি। বেশিক্ষণ তো লাগবে না ভেজিটেবল গুলো কাট করতে। নুডলসের মধ্যে না আমি কিছু সোয়া চাংসও দিয়ে দিলাম, একটু চিকেনের মতনও লাগবে খেতে আর কি, সেই জন্য এটা বয়েল করবার জন্য থাক। অন্য সময় হলে কি করি, যে নুডলসটা যতক্ষণে বয়েল হয় ততক্ষণে এখানে ভেজিটেবলগুলোকে আমি কাট করে নিই। কিন্তু যখন গ্যাস জ্বলছে, ফ্যান চালাতে পারবো না, আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে সত্যিই ভেজিটেবল আমি কাট করতে পারবো না। সেই জন্য ভাবলাম ওটা বয়েল হবে, তারপর ওটা একটু ঠান্ডা হবে, তারপরে তো আমি রান্না করবো, ততক্ষণে আমার ভেজিটেবল কাটা হয়ে যাবে। এই গরমের মধ্যে আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার যেন একটু বেশিই গরম লাগছে। আমার গরমকাল একদম ভাল লাগে না, একদম না। শুধুমাত্র বিশেষ করে যখন কানাডায় ছিলাম না, তখন মনে হতো, ইউএসএতেও তাই, মনে হতো কখন সামারটা পড়বে, আমরা একটু বেড়াতে যাব। বাট আমার এখন মনে হয় যে বাবা গরমকালটা না এলে, মানে গরমকাল আসুক কিন্তু এই বিভৎস গরমটা যাতে না পড়ে। তবে এখন সবে জ্যৈষ্ঠ মাস, এখনো কতদিন বাকি গরমের। চাই ওটা বয়েল হোক, ততক্ষণে আমি একটু বসে রিল স্ক্রল করি বা একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে নিই। এখানে আমার ডিনার রেডি হয়ে গেছে। এই তো ডিনার, 10 মিনিটের মধ্যে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর কিছু অর্ডার করেছিলাম সেগুলো দিয়ে গেছে। আর এই ডিনার বানাতে গিয়ে হালাত ঠিক এইরকম, পুরো জামাটা আমার ভিজে গেছে। টুইটি ওখানে বসে আছে, ডিনারটা কখন আসবে, এই তুই চপস্টিক আর ইয়ে নিয়ে যা। আমি পুরো ঘেমে নে একসা ঠিক বলবো না, স্নান। স্নান দেখ, মানে আমার মনে হচ্ছে এখন গিয়ে আমি স্নান করি, এসির তলায় দাঁড়ালে সব থেকে বেশি আরাম। উফ, এসি হচ্ছে এখন স্বর্গ। প্রান্তিক বলবে তুমি এসি চালিয়ে রান্না করলে ওই পুরো তেলটা এসিতে টানবে। আর সেদিনকে আমাদের অফিস রুমে এসিটা চালিয়েছি, আর একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, মানে তেল ছিটে যেমন একটা গন্ধ হয় না, ঠিক সেরকম। নতুন এসি, আর ওটাই সব থেকে বেশি নতুন। তো প্রান্তিক যে এসি ক্লিনার আছে ওকে ফোন করলো, বললো যে ওই ঘরে কি ধূপকাঠি বা প্রদীপ এরকম কিছু জ্বলে? আমি বলছি হ্যাঁ, পুজোর রুমে তো চলবেই। তখন বলছে ওই ধোঁয়াটা টেনে রেখেছে, সেই জন্য ওই গন্ধটা হচ্ছে। সুতরাং এই মানে গ্যাস চালিয়ে আমি রান্না করবো, সরি এসি চালিয়ে আমি রান্না করবো কি করে? ব্যাপারটা তো সেমই। আমাদের ফর্ক ধুলি না নিজে, কাল থেকে আমি নিজের রান্নাটা শুধু করব, শুধু ফর্কটা ধোবে সেটা। উফ কি গরম লাগছে, দাঁড়াও একটু ঠান্ডা হয়নি তারপর খেতে বসছি। হচ্ছে আমাদের ডিনার শেষ, শুরু কর তারপর সে দেখবি এত কষ্ট করে আমি রান্না করলাম, শেষ হয়ে যাবে নিমেষের মধ্যে। দেখো, খাওয়ার জন্য করেছে, যে করেছে তার জন্য একটু ওয়েটটা করতে হয়। নিয়ে এসো, আমি আর উঠবো না, অর্ডার করছে। তুমি নিয়ে এসো, যা তোমার সস দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ আমি দিইনি, আর দিতে হবে না। সয়া সস দিয়েছি, আবার কি দরকার? অ্যাসিস্ট্যান্ট গেছে কেন? নিজে খাবে বলে। গ্রিন সস সব যদি যা লাগবে না। এই সয়াবিনটা দিয়েছি ওরা চিকেন লাগবে, আমি তো এখন খেয়েও ফ্রাই করেছি তো আমি।
কেমন লাগলো? দাঁড়া আমি খেয়ে দেখি। খেয়ে দেখ, রিভিউ দে, রিভিউ। হ্যাঁ, চিকেনের মতনই টেস্টটা লাগে। আমার সয়াবিনটা দিন আগে আমি ফ্রাই করে নিয়েছিলাম একদম, মানে ফ্রাই মিন ভেজিটেবলের সাথে ফ্রাই করেছিলাম। প্রান্তিক, আমার বোগনভিলিয়াটাতে কবে এরকম এত থোকা থোকা ফুল হবে? গাছটা ভরে ভরে ফুল হয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আমারটা তো ফুল হয়, কিন্তু আমারটা এত পাতা হয় না, দেখো, নয় পাতা থাকে নয় ফুল থাকে, কিন্তু এর ফুল পাতা কি সুন্দর। এখানে এত গাছ আছে, আমাদের এত গাছ আছে, বোগনভিলিয়া গুলো দিনের বেলা দেখতে এত ধরে না, মানে ও এটা তো নতুন লাগিয়েছে, এটা তো বাচ্চা গাছ, আর ওই দিকেরটা তো বড় গাছ। হ্যাঁ, এগুলো তো জাস্ট অ্যাপার্টমেন্ট হয়েছে, তখন পোতা হয়েছে, তখন তো বাচ্চা গাছই থাকবে। এখন তো বাইরে একটু হাওয়া দিচ্ছে, মানে একটু আগে পর্যন্ত বাইরেও কোনো হাওয়া ছিল না। আমি যখন টুইটিকে দিতে গেছি আমি পুরো স্নান হয়ে গেছি দিতে গিয়ে, এখন বাইরে হাওয়া আছে, ভালো লাগছে। আমাদের এই বাগানটা শো স্টপার হচ্ছে এই গাছটা, কি সুন্দর দেখো গাছটা। এই গাছটা কিন্তু অনেক বয়স, জানো প্রান্তি, অনেকটা বয়স। এর গোড়াটা দেখলে বোঝা যায়। এরকম গাছ আরো আছে এই পাশটায়, দেখো, এই দেখো, এখানে আরো আছে, এই যে এখানেও আছে, কিন্তু এই গাছগুলো দেখো পাতা ফাতা নেই, এটা সেরকম নয়, কিন্তু এই গাছটারও বেশ ভালো বয়স হয়েছে। ওমা, ফুল হয়েছে তো, এই দেখো ফুল হয়েছে, ফুল হয়েছে, হ্যাঁ, ওগুলো ডালগুলো মুড়ে গেছে, খুব সুন্দর এই গাছগুলো। পিপিকে রেখে দিয়ে আমরা হাঁটতে গেছিলাম। ওই দেখো, বেরোলি কেন ঘর থেকে? প্রজেক্ট করছিলিস না? প্রজেক্ট করছিলিস না? করছি। দেখি কি প্রজেক্ট করেছিস। তোর ঘরে তো এসি চলছে। ইজা স্বর্গ, ইজা স্বর্গ। বন্ধ কর, ফ্যান চালা। ফ্যানটা বন্ধ করেছিস কেন? ওরে, বেরিয়েছিলিস কেন ঘর থেকে? ঘর থেকে বেরিয়েছি না, আওয়াজ পেয়েছিল না। আওয়াজ পেয়েছিস বলে। দেখি, কমপ্লিট পুরো হিস্ট্রি, পুরো কমপ্লিট হিস্ট্রি প্রজেক্ট। আর কি ইংলিশ প্রজেক্ট? ইংলিশ প্রজেক্ট করবো, এখনো শুরু করিসনি? যা শেষ হলো। নাকি বসে বসে সিনেমা দেখছিলিস? দেখবো নাকি ল্যাপটপে হিস্ট্রিটা? কোনো কার্টুন ফার্টুন দেখছিলিস কিনা ইউটিউব চালিয়ে? না, আমি দেখছি না, সত্যি বলছি। আমি হিস্ট্রিটা চেক করবো? করো। আমার মুখখানা শুকিয়ে যাচ্ছে কেন? যেই চেক করবো বলে মুখখানা শুকিয়ে যাচ্ছে কেন? শুন না, শুকিয়ে আমি যাচ্ছে তো? সিনেমা দেখিনি। শিওর তো? শিওর। তুই ট্রাস্ট করতে পারি? ট্রাস্ট করতে পারো। করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, দেখছি। এ কি গরম রে, দেখ আমি আমি ঘেমেছি। চুল বেঁধেছি, দেখো। চুল তো পেরেছি, অনেকগুলো গার্ডার লাগিয়ে আমি যাওয়ার সময়। কি গরম লাগছে, তবে হেঁটে বেশ ভালো লাগলো। বাইরে হাওয়া আছে, প্রত্যেক লোকের ডায়লগ। বাইরে হাওয়া আছে আজকে, বেশ বেশ হাওয়া দিচ্ছে জানিস তুই। ওই ওই দিকটা, ওই 9 নম্বরের ওই দিকটা ছাড়াও আমাদের এই ব্লকটা পেরিয়ে গিয়ে কি হাওয়া দিচ্ছে। তো বেশ ভালো ওয়েদারটা এখন আপাতত ভালো হয়েছে, কিন্তু ওই এতক্ষণ হেঁটেছি তো, এগুলো সব চুল টুলগুলো ভিজে গেছে পুরো আমার। যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হব, তারপর স্কিন কেয়ার করবো। ব্রাশ আমার হয়ে গেছিল, দেন ঘুমাবো, নাক ডেকে ঘুমাবো আরাম করে। 26-এ করে দিয়েছিস এসি। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। এই গরমটাকে এনজয় করো। আর কিছুদিন পরে গরম চলে যাবে, গরম না থাকলে আম। ছুটি। গরমের ছুটি তো শেষ। বলবা এই গরমটা এনজয় না করলে ভালো আম পাও কি করে বল? তাই না? ভালো আম পেতে গেলে গরমটাকে এনজয় করো। বাই।